আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আজকে তৃতীয় রমজানের সেহরিতে উঠছি। উঠে তো আজকে ভাতই খেতে মন চাচ্ছে না, মনে হচ্ছে আজকে খাবো না, না খেয়ে রোজা থাকি। তারপরে একটু পানি খেয়ে আসলাম, মানে কোনো মতো খেয়ে। এখন বাবু তো আমাকে ছাড়া সব জায়গায় চলে যায়, তার কারণে ওর জন্য আমি এখন রুমের থেকে যাচ্ছি না, সিদ্রাতুলকে বসায় রাখছিলাম। আর সবার খাওয়া উপরে শেষ, সবাই এখন উপরে আছে। আর সারাকে দেখাই, দাঁড়ান। সারা ঘুমাই, আর ঘুম থেকে উঠে তো আমার কোলে বসে থাকে, তার কারণে আমি সেহরির সময় খুবই সমস্যা হয়। তারপরেও কোলে করে নিয়ে যেয়ে আমি ডাউল রান্না করে দিয়ে আসছি, দিয়ে নিচে আসছি। নিচে এসে আজকে আমার কেন জানি না ভাত খাওয়ার প্রতি কোনো ইচ্ছাই হচ্ছে না। এখন সবার খাওয়া দাওয়া শেষ, একটু যে দুধ ভাত খাবো সেটাও না, দুধ ভাত খেলেও কষ্ট হয়, তার কারণে আমি ভাতই খেতে পারলাম না। আর আগে তো দুধ কলা ভাত এগুলো পছন্দ করতাম, এখন খাইতে পারছি না কেন জানি না। রাতের বেলা ঘুমাইতে পারিনি, একদম শেষ রাতের দিকে 3:30টার পরে থেকে ঘুম ধরছে, আর ভাত খাওয়ার প্রতি কোনো মনে নাই। সকালে আবার দেখা হবে, নামাজ পড়ে এখন ঘুমাবো। বড়ি রোদে দিতে আসছিলাম, এসে টমেটো আর ক্যাপসিকাম পেরে নিয়ে গেলাম, লম্বা ক্যাপসিকাম। আর এত পরিমাণ রোদ উঠছে, সকালে রোদ উঠছে অনেক। আমার এই শখের আয়নাটা একদম নষ্ট করে ফেলছে ছিদ্রাতুল। এখন আজকে আমি ঠিক করতেছি, ফুলটা ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি, আর এদিকে সব কিছু এলোমেলো করে নিয়ে কাজ করতেছি। কোটাগুলো এখান থেকে উঠালাম, আর ড্রেসিং টেবিলের অবস্থাও খারাপ, সেটাও মোছা হচ্ছে। এই ফুলের এই থাকটাও মোছা হচ্ছে। আসলে অনেক দিন আমি ঘরে কোনো সময় দিতে পারি না বলে আমার আজকে রুমের সব জিনিস একবারে নষ্ট। আর সারা লেখাপড়া করতেছে, দেখেন। সবাই সারার জন্য দোয়া করবেন, মন বসে যাতে। সিদ্রাতুল তো পড়তে চায় না। মাশাআল্লাহ বলবেন সবাই। আজকে 3 রোজা। মোবাইল বন্ধ হয়ে গেছে, ও তোমার হাত করা দেওয়া লাগবে, মুখ মোছা দেওয়া লাগবে। আর আমার বাবাটা খেলাধুলা করতেছে, আর আমি আজকে একটু একটু করে সব জিনিসগুলো মুছলাম, ফার্নিচারগুলা এগুলা না মুছলে হয় না। আর এই দেখেন দুষ্টুটা কি করতেছে, আমি মাঝে এই জিনিসটা পরিষ্কার করে রাখছি যে গাছ লাগাবো, আর দেখেন ও খালি অন্যায় কাজ করে। এর মধ্যে হাত দিবার কোনো প্রয়োজন আছে বলেন? এটার মধ্যে আমার পাথরগুলো ভালো লাগছে, তার জন্য আমি এভাবে করলাম। দেখেন খালি এমন করে, রোজা থাকি কয় আমি এখন খাই নিব। তোমার বিস্কুট তুফান মামা নিয়ে খারাপ লাগছে, রান্না করি নাই কোনো কিছু। এখন রান্নাঘরে ঢুকলাম, ঢুকে ওই যে প্রেশার কুকারে ডাবলি সিদ্ধ দিয়ে দিছি। এখানে কলার মোচা ভাজি করা হবে, তার জন্য কলার মোচা সিদ্ধ দিয়ে দিলাম। এই যে কলার মোচাটা সিদ্ধ দিলাম, দিয়ে তেলে দেব। আর এদিকে প্রেশার কুকারের মুখটা আটকায় দিই। আমি কলার মোচা ভাজি করতেছি, এটা অনেক মজাদার খাবার জিনিস, আর আয়রন, তার জন্য রান্না করতেছি। আজকে বেশি কিছু ইফতারি বানাচ্ছি না, কালকে যা আছে তাই দিয়ে একসঙ্গে করে আজকে মুড়ি মাখা খাবো। শুধু চুলা রান্না করতেছি আর ডাবলি সিদ্ধ করতেছি। এখন ভাজাটা হবে, আর এদিকে আমি বাবুর জন্য সুজি বানাই নেব। এই যে আমার চুলা ভুনা করা হচ্ছে, এদিকে দেখেন এতগুলো ইফতারি থাকতে কেন বানাবো বলেন? এইগুলোই আজকে খাওয়া হবে, এতগুলো আছে, এক প্লেট পুরা ভর্তি। তারপরে চুলাও ছিল, ছোলাগুলো আমি সব গরম করতেছি, একটু রান্নাও করলাম, ওর সঙ্গে দিয়ে দিছি। আর এদিকে বিরিয়ানি গরম দেওয়া হয়েছে, কালকের ধনে পাতা কাটা হয়েছে। আচ্ছা, আমি সব কিছু গরম করব তেলের মধ্যে দিয়ে, তেল চুলায় দিয়ে দিছি, চুলাটাও রান্না হয়ে গেছে। আর জুবা ওইদিকে কাটাকাটি করতেছে, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচামরিচ। আজকে দ্বিতীয় রমজানে বেশি কিছু আয়োজন হচ্ছে না, আগেরগুলো আমরা খাবো। এদিকে শরবত বানিয়ে নিচ্ছে বিটরুটের। আমরা
সব ইফতারি নিয়ে বসে আছি। এই যে ভাজা পোড়া জুবা বসে আছে, আর এখানে মুড়ি মাখানোর সব ব্যবস্থা করা হয়েছে। এই যে শোভা, শোভা দাদির জামা পড়ছে, দেখছো? হ্যাঁ, মুড়ি মাখাচ্ছে জুবা, আর সিদ্ধাতুল পাশে থেকে দেখতেছে সব রকম জিনিস জুবা ভেঙে ভেঙে নিচ্ছে। কতগুলো হবে জানো? মুড়ি বেশি দিবা না, কম দিবা। হ্যাঁ, টাইম আছে, টাইম থাকবে না কেন? মুস করতেছে না সবগুলো? দেখি ওই আলু ভর্তাটা একটু খুলে দেখবো। এটা খাবো আমি। ওই যে ওখানে আছে নাও, এরা আলুর চপ বেগুনের চপ আলাদা আলাদা পছন্দ করে, তাই রেখে দিচ্ছে সবাই। যে অনেক মজা হবে বুঝছো জুবা, এই আলু হচ্ছে এটা আমরাই খাবো। হ্যাঁ, ওই একটা খেজুর, একটু পানি, বাসায় ভাত খাইলাই পরে কে আছে, কে বানা দিবে? যে সুন্দর করে মেখে নিচ্ছে। এই মুড়ি মাখাটা অনেক মজা হয়। এমন করো না হলে মজাই হবে না। আমার খাওয়াই ধনে পাতা কুচি দাও জবা, সবগুলা লাগবে আমার, সবগুলা লাগবে। আমরা খাবো না, শ্বশুরের আমি একটু কাঁচা। ওই 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 পাশের দিকগুলা সব দিয়ে দেন, আদা কুচি ধনে পাতা কুচি। দেখেন মাখানোটা চেহারা কত সুন্দর, সব সবাই দেখতেছে। আর আসলে এমন করেই নিয়ম ইফতারি খাওয়ার, প্লেটে প্লেটে না খেয়ে। সরিষার তেল দাও। কি ব্যাপার? ওখানে ওখানে খুলতে হবে, টানতে হবে। কান্দে ও মুড়ি দিবে, তাই মুড়ি নিয়ে বসে আছে। না না, তেল না দিলে ভালো লাগবে নাকি? পাগলি মেয়েরা কি বলে। আজকে একটু অন্যরকম ইফতারি। রমজান কেমন লাগতেছে আজকে মুড়ি মাখা দেখে? খুব ভালো, এই জিনিসই ভালো লাগে আমার। জুস দিব তো, এই যে জুস তোমার, ওটা লাল জুস। সেটা মিতা ফুম্মা ওই লাল জুস খেয়ে এই জুস খান, আম্মাক দেন। আর আমার খাবার দেখেন, এই যে ভাত, করলা চচ্চড়ি। এখন খাবো কলার মুসা ভাজি। সিদ্ধাতুল ইফতার করার লাস্টের দিকে দেখেন কেমন অবস্থায় খায়। প্রতিদিন এমন শুয়ে পড়ি, খাটের নিচে পাও ঢোকা দিয়ে শুয়ে শুয়ে খাই। রোজা থাকতে নিষেধ করা হয়, তাও রোজা থাকে। না, নিষেধ করবা কেন? রোজা করবে। নামাজ পড়ে নেবে। নামাজ পড়ে না যে, তার জন্য। আম্মা চিরা খাচ্ছে। মাশাআল্লাহ, খুব খারাপ। আল্লাহ খাওয়াইলো, আল্লাহ খুব সুন্দর খাওয়াইলা, মাশাআল্লাহ। অনেকে রোজা করতে পারে না। কি হচ্ছে সারা? ঠেলতেছ তাই? ফ্যান অফ করে দিব? মিতা মানে কি কাজের কাজ করতেছে, মুরব্বী হয়েছে তাই কি তারাবির নামাজ পড়তেছে একা একা। আর ছোট কাকি মিতা ফুম্মার ঘরে আসি বসে আছে। বাবু নিয়ে বসেছিলাম তো, বাবু ছিল তো। তোমার মেয়ে আমি একটু তোমাদের সব জীবনের গল্প ব্লগ দেখি, সব ব্লগ দেখছি। ব্লগ দেখতেছেন? অনেক খারাপ লাগতেছে। আর সিদ্ধা তুলাসী কি দেখালো আবার? মাই বেবি, মাই বেবি। আমি বেবি কে দেখো তো চেনো নাকি? আমি তোমার চেয়ার লাগছে একটু, তখন ও তোর মা তোটা।
কত ছোট কালে তা আমি তো মা বলে তুই মা আম্মু তুমি আমার দাদা বেশি সুন্দর হয়েছে আমরা তাই বলতেছি না না সুন্দরী তো না ছিলাম। কিন্তু সুন্দরী কিন্তু পাতলা থাকার বয়স হলে একটু ভালো সুন্দরটা ফুটে না একটু মোটা হয়েছি, শোভা হবার পরেও তো শুকনা ছিলাম, হ্যাঁ হ্যাঁ শোভা হবার পরে শুকনা ছিলাম। শোভা কোলে করে ছবি আছে। হ্যাঁ সবার হওয়ার পরে শুকনা ছিল কিন্তু তুমি। হ্যাঁ সিদ্ধাতুল হওয়ার পরে আমি মোটা তোর হয়েছি। বড় আপা আর এই যে ওই মোহিনী বলে এটা হ্যাঁ সরিষা খেতে তাও আবার। আমি যে তোর মা দেখে আগ্রা ভালো দাম পড়েছে জামা ছিল কয়টা আমি দেখছিলাম। যাই হোক কাকি সেই রোজা করতেছো না? এই দেখেন মুরগির হাড্ডিত কাটি যে আমার কি অবস্থা। কাটা কাটির কথা আর বলেন না। যাই হোক আজকে তৃতীয় রমজান চলে গেল, আস্তে আস্তে রহমত চলে যাচ্ছে। সবাই সবার জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। কত অসহায় দরিদ্র অসহায় মানুষ, যেমন আমার মার 4টা মেয়ে, আমার মার একটা ছেলে। আমার মা ইফতারি করার সময় কান্না করে, আমি পড়া পড়া একা একা কেমন কান্না করে। যাই হোক সবাই সবার তাও জন্য বড় দোয়া ফুম্মা করবেন। তাও এই বাসায় এসে গল্প করতে শান্তি পারে, পায় আর না? আমার মার তো তাও সেটাও পায় না। নাই। বড় আপু কাছে বাড়ি করেছিল, আমি আপা তুমি কাছে বাড়ি এই কোনো করেছিলে, মেয়ের বলে বাড়িও বাবা। কাছে নাই, এক মেয়ের বাড়ি আছে 5 টাকা তাও রিক্সা ভাড়া লাগে। কিন্তু মুরব্বি মা মানুষ যে চেনে না, না আর তাছাড়া মুরব্বি মানুষ বুঝেই না দেখে কোন জায়গায় নামতে হবে। হয়, তোমার মার মতো সরল সাদা মানুষ আমি দুনিয়ায় দেখি। আমার মা রাস্তায় বাড়াতে পারে না, তোমার একটু মা দেখলে পারে না আসতে। আমার হচ্ছে ছোট ভাইয়ের বউ আসতেছে। আমার মার ভালোই বুদ্ধি ছিল কিন্তু আমি বয়সের ভাই না। মা বললো ছোট ভাইয়ের বউ আসতেছে, আলহামদুলিল্লাহ। ঈদের পর একটা অনুষ্ঠান আছে। কত এই যে ছিল অনুষ্ঠান হওয়ার কথা, এবার ও চাকরি দেখি তো ওই জন্য হয় না। আর দেখেন আমাদের গাছের ফুলগুলা মানে আমের মুকুল এত সুন্দর। দেখাই মাশাআল্লাহ। শোভা কোথায় গেছিলা সিদ্ধাতুল? এশাদের বাসায়। এশা বিদায় দাও আজকে। এশা কেউ চেনে না, এসে আমাদের ভিডিওতে আসে না। এসে আমাদের বাসায় ভাড়া থেকে অনেক দিন আগে এসার আম্মা আমাদের বাসায় ভাড়াটিয়া, আর এসা আছে সিদ্ধাতুলের সঙ্গে খেলে, তাই না? সিদ্ধাতুল বিদায় দাও। টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ। এসে আল্লাহ হাফেজ বলে দাও। আল্লাহ হাফেজ।